আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে হাতের স্মার্টফোন দিয়া কিভাবে একটা টোটাল A to Z নিউজ কভার করা সম্ভব। তো প্রথমে আমি দুঃখিত, কারণ হচ্ছে কিছুটা ঠান্ডাজনিত সমস্যার জন্য ভয়েসটা একটু পরিবর্তন মনে হইতে পারে, সরি ফর দ্যাট। তো প্রথমে আজকের এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদের আমার যে 5টা স্টেপ বলবো, এই 5টা স্টেপ আজকে হচ্ছে ভিডিওটা কমপ্লিট করব। আপনারা ফলো করবেন ছোট ছোট 5টা স্টেপ। তো প্রথম স্টেপ থাকবে নিউজ টপিক প্লাস কভার। আমরা নিউজ টপিক খুঁজবো, সাথে কভার নিব নিউজ। পরে হচ্ছে কি আমরা সেই নিউজের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে, অনেক নয়েজ থাকবে, অনেক সমস্যা থাকবে, অপরিজনীয় জিনিস থাকবে, সেটাকে আমরা সংশোধন করব বা সঠিক করব। তারপরে হচ্ছে আমরা আমাদের সেই যে সঠিক জিনিসটুকু থাকবে সেই জিনিসটুকু আমরা অডিওতে কনভার্ট করে সেটাকে আমরা অডিওটা এডিট করে নেব। তো 4 নম্বর হচ্ছে আমরা নিউজ ডকুমেন্ট কালেক্ট করব। আমরা যে টপিকে নিউজ খুঁজতেছি বা করতেছি সেই নিউজের ডকুমেন্টসগুলো আমরা সংগ্রহ করব। তো ফাইনাল যে স্টেপটা 5 নম্বরের স্টেপ, সেই স্টেপটা হচ্ছে চূড়ান্তভাবে আমরা ভিডিওটা এডিট করব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো কিছু জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা অপেরা মিনিতে যাব। এই ব্রাউজার থেকে আমরা ভিডিও টপিক খুঁজবো এবং ভিডিও শর্ট নেব। ওকে, দেখেন এখানে কিন্তু আসলেই প্রচুর নিউজ টপিক আপনারা পেয়ে যাবেন, সবগুলোই ট্রেন্ডিং বলা যায়। তো এখান থেকে আমি ধরে নিচ্ছি প্রথম যে নিউজটা রয়েছে, এই যে শ্রীলঙ্কা পাকিস্তানের খেলা নিউজ, এটা আমরা আশা করি করব কভার। তো তারপর এখানে আমরা চলে আসলাম। দেখেন আমাদের নিউজ কভার করতে হলে কিন্তু আপনারা জাস্ট এই লেখাগুলো দেখে পড়লেই হবে, ঠিক আছে? একটু আপনারা কোথায় একটু স্লো থাকতে হবে, কোথায় ফাস্ট হতে হবে, কোথায় আপনাকে একটু স্পেস দিতে হবে, সেটা আপনারা এটা একবার দেখলেই বুঝতে পারবেন। স্ক্রিপ্ট আপনাদের জন্য রেডি। তো এখন আপনাদের যেটা করতে হবে, দেখেন আমার কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে। এই স্ক্রিন রেকর্ডের জন্য আপনারা এজেট স্ক্রিন রেকর্ডার অথবা মুভি জন্য স্ক্রিন রেকর্ডার, এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে জাস্ট স্ক্রিন রেকর্ডটা স্টার্ট করে জাস্ট আপনারা নিউজটা পড়া শুরু করবেন। ঠিক এইভাবে পড়বেন, আমি আপনাদের দেখাচ্ছি। শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা। এবারে এশিয়া কাপের অন্যতম ফেভারিট পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল আন্ডারডগ শ্রীলঙ্কা। অলিখিত সেমিফাইনাল খ্যাত সুপার 4-এর এই ম্যাচে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়েছে লঙ্কানরা। ওকে, এই পর্যন্ত বললাম। তারপর আমি ধরে নিচ্ছি একটু ভুল হয়েছে বা মুখের একটু জড়তা জন্য সমস্যা হয়েছে বা আউটসাইডের নয়েজ আসছে। এখন এই যে আমি যে কথাগুলো বলছি এটাই ধরি নয়েজ, তো এই জায়গাটুকু আমাকে কেটে দিতে হবে, ঠিক আছে? এখনই আমি যে স্ক্রিন রেকর্ড করছি এখন কাটতে হবে না, কাটবো হচ্ছে একবারে যখন আমি হচ্ছে ভিডিওটা এডিট করব, ঠিক আছে? এই স্ক্রিন রেকর্ড করে আমি যতটুকু সময় লাগে আমি কভারটা করব, তারপর কেটে কেটে যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা কেটে ফেলে দেব, ঠিক আছে? আমরা তো এই পর্যন্ত পড়ছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে এখান থেকে শুরু করব। আমাদের হচ্ছে যেই স্পিডে পড়লে, যেইভাবে পড়লে আমাদের সুবিধা হয়, ভালো হয়, সেইভাবে আমরা পড়ব, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনাদের দেখাচ্ছি। তারপর হচ্ছে আমরা এই লাইন থেকে শুরু করব। কলম্বোর প্রমদাসে স্টেডিয়ামে কয়েক দফা বৃষ্টিতে ম্যাচ নেমে আসে 42 ওভারে। এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নির্ধারিত 42 ওভারে 7 উইকেটে 252 রান তোলে পাকিস্তান। ওকে, এই পর্যন্ত পড়লাম। পরাপর ধরে নিচ্ছি আমরা ভুলটুকু আমরা কেটে নিব, সঠিক। আমাদের তো নিউজ টপিক খোঁজা শেষ এবং হচ্ছে আমাদের শর্ট নেওয়া শেষ, নিউজের কভার নেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের ভুল সংযোজন করতে হবে, ঠিক আছে? এর জন্য আমরা কাইনমাস্টার অ্যাপসটি ইউজ করতে পারি, আপনারা চাইলে যে কোনো অ্যাপস ইউজ করতে পারেন। তো তারপর এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে জাস্ট এডিট করে নেব। এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারি। সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড একটা কালার নিলাম, পরে এই কালারটা আমরা টেনে এরকম হচ্ছে বাড়াবো। এটা হচ্ছে ভুল সংযোজন, এইটা কিন্তু চূড়ান্ত এডিট না। চূড়ান্ত এডিট আমাদের লাস্টে, একেবারে সবার শেষে, ঠিক আছে? এই যে এখান থেকে আমরা একটা লেয়ার নিয়ে নিলাম, তারপর এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আমরা জাস্ট আমাদের ফাইলটাকে আমরা ইম্পোর্ট করব, ঠিক আছে? এই যে রেকর্ড থেকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো দেখেন এই যে হচ্ছে আমার ইয়াটা আনার পরে আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো এই যে টোটাল জিনিসটাকে আমি চাইলে এখান থেকে অডিও করে নিতে পারবো। দেখেন আমি এটাকে সমান করে দিই।
এই দুইটা স্কেলকে দুই দুই আঙুলের মাধ্যমে এটাকে ছোট করলাম। তারপরে এই যে নিচের যে ছোট লেয়ারটা, এই লেয়ারটাকে আমি চাইলে দেখেন এই যে ডাইন সাইডে যে বারগুলো আছে এগুলো টেনে টেনে আমি কিন্তু এখান থেকে চাইলে অডিওতে কনভার্ট করতে পারবো এক ক্লিকে। দেখেন এক্সট্রাক্ট অডিও, এখানে ক্লিক করলে এই জিনিসটা অডিও হয়ে যাবে, হয়ে গেল। এখন আমাদের যে এই জিনিসটা লাগলো না, আমরা এই বাম পাশ থেকে যে ডিলিট করে দিলাম। এখন এই যে দেখেন আমাদের শুধু অডিওটা রইলো। এখন অডিওটা আমরা জাস্ট শুনে দেখেনি যে যেমন প্রথমে অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকতে পারে, তো অনেক মাঝেও অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে, আপনাদের জাস্ট আমি শোনাচ্ছি, দেখাচ্ছি। এসবারের নাটকীয়তা শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা। এবারের এশিয়া কাপের অন্যতম ফেভারিট পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল আন্ডারডগ শ্রীলঙ্কা। অলিখিত সেমিফাইনাল খ্যাত সুপার 4-এর এই ম্যাচে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়েছে লঙ্কানরা। ওকে, এই পর্যন্ত বললাম। তারপর আমি এই দেখেন একটা জিনিস ফলো করবেন। এই যে আমরা এই যে দেখতে পাচ্ছি উপর দিকে যে কোন পর্যন্ত পড়ছিলাম, লঙ্কানরা। ওকে, এই দেখেন এইখানে এসে আমি কি সাউন্ড করছি। ওকে, মানে এখানে আমি একটা যে নিউজের অতিরিক্ত একটা জিনিস, এটা দরকার নেই, কারণ আপনাদের বোঝানোর জন্য আমি বলছি। দেখেন কি বলছি। ওকে, এই পর্যন্ত বললাম। তারপর আমি ধরে নিচ্ছি একটু ফল হয়েছে বা মুখের একটু জড়তা জন্য সমস্যা হয়েছে বা আউটসাইডের নয়েজ আসছে। এখন এই যে আমি যে কথাগুলো বলছি এটাই ধরি নয়েজ, তো এই জায়গাটুকু আমাকে কেটে দিতে হবে, ঠিক আছে? আপনাদের বোঝানোর জন্য আমি এখানে ইচ্ছা করে একটু ভুল আনছি যাতে আপনারা কাটতে পারেন। দেখেন এই যে ইয়া পর্যন্ত আমরা সঠিক, তার মানে আমরা এখানে কাটতে পারি। এই যে দেখেন এখানে ক্লিক করলে এখানে যে দেখেন এই যে ট্রিম, এই ট্রিম আসছে কাঁচি, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই যে স্প্লিট, এই মাঝেরটায় ক্লিক করবো, মানে নিচেরটায়, ঠিক আছে? যে মাঝে কাটবে, ক্লিক করলাম। দেখেন তারপর আমরা দেখেন তার মানে পাইলাম কি আমাদের এই লাইন থেকে বাম দিকে রাইট, পরে এখান থেকে আমরা যখন কভার করব তখনও বুঝবো, বা এডিট করার সময় বা ঠিক করার সময় আমরা এখানে শুনে যে কোন পর্যন্ত আমাদের ভুল ছিল ঠিক ছিল, আমরা এখান থেকে যে প্লে করে শুনবো। একবারে যখন আমি ভিডিওটা এডিট করব, শুনলে তো বুঝবেন যে কোন পর্যন্ত আপনার প্রয়োজন, কোন পর্যন্ত প্রয়োজন নাই। পরে গিয়ে আপনারা যেটা করবেন, এই যে যখন আবার শুরু হবে প্রয়োজনীয় জিনিসগুলো, তখন এই কাছে আইনা এবার ক্লিক করবেন। দেন গিয়ে এখান থেকে আপনারা সেই ট্রিম অপশনটা বের করে ট্রিম করে দেবেন মাঝেরটায়। এখন কি হলো, আমাদের এই ডান সাইডে ঢুকো প্রয়োজন, বাম সাইডে ঢুকো এখন অপ্রয়োজন। দেখেন এখানে আমি একটু ছোট করে দেখাই। আমি এখানে অনেক কথা বলছিলাম, এই যে কাটছিলাম, এই বাম পাশের টুকু আমার প্রয়োজন ছিল, আর এখান থেকে এই পর্যন্ত আমার সব ভুল বা মুখের জড়তা বলতে পারেন বা আমার আউটসাইডের নয়েজ বলতে পারেন। এখানে আপনাদের ছোট বড় অনেক হতে পারে। এখানে আমি অনেক কথা বলছিলাম আপনাদের উদ্দেশ্যে, সেই কথাগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি, ঠিক আছে? তারপর এই যে লাইনটা এখানে শেষ হয়েছিল, তারপরের লাইন কিন্তু আমার এখান থেকে শুরু হয়েছে, মানে সঠিকভাবে। তাহলে আমি কি করতে পারি, মাঝের এই বাড়তি অংশটুকুর উপর একটি ক্লিক করব। তারপরে এই যে বাম দিকে দেখবো আমরা ডিলিট অপশন, ডিলিট অপশনে ক্লিক করে সেটা কেটে দেব। তারপর আমরা এই যে লেয়ারটা আমরা টেনে একটু দিকে আনতে পারি, টানার পরে কি আমরা আবার শুনতে পারি, ঠিক আছে? এখন শুনি, দেখি কি হয়। 42 ওভার, 42 ওভার। দেখেন এই যে মাঝে কিন্তু অনেক স্পেস আছে। হ্যাঁ, এই স্পেসটা আমরা কেটে দিব, এত বড় স্পেস তো আমাদের লাগবে না। 42 ওভারের কথাটা বলার পরে এখানে অনেকগুলো সময় তো আমাদের দর্শক বসে থাকবে না, তাই না? আমরা এগুলো কেটে দিব। মানে আমাদের কথা কথার মাঝে বেশি থাকতে পারবে না, সর্বোচ্চ গেলে 1 সেকেন্ড থাকতে পারে, ঠিক আছে? তারপরে এখানে দেখি কি বলছিলাম, এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নির্ধারিত 42 ওভার, এই দেখেন এইখানে একটা স্পেস আছে, এই স্পেসটা এখানে, ঠিক আছে? বাবর আজম একটা কথা বলছি, এতটুকু স্পেস, ঠিক আছে? বাবর আজম নির্ধারিত 42 ওভারে 7 উইকেটে 252 রান তবে পাকিস্তান। এখানে আমার আর একটু ইমপ্রুভ করার সুযোগ ছিল। দেখেন এখানে কি হয়েছে, 52 রান তুললে পাকিস্তান, একবারে বলতে হবে। এখানে স্পেস, এখানে চাইলে আমি স্পেসটা কমাই এই জিনিসটাকে একবারে করে দিতে পারি। এই দেখেন, এই যে করে দিলাম। এই যে এখন একটু শুনতে আগের থেকে ভালো শোনাবে। 52 রান তুলে
পাকিস্তান, দেখছেন? ওকে, এই পর্যন্ত পড়লাম। পড়ার পর ধরে নিচ্ছি আপনার এই দেখেন এই যে পাকিস্তান। ওকে, এই পর্যন্ত পড়লাম। এই দেখেন আবার নয় চলে এসছে। তো এখন এই যে আমার এখানেই শেষ হয়েছিল, এই পাকিস্তান এখানে শেষ হয়েছিল, এখানে আমি কেটে দিচ্ছি, এই যে ট্রিম করে দিচ্ছি। তারপর এখান থেকে আবার শুনবো। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু কেটে দিচ্ছি। পরে ধরি আমি এখানে কিছু অংশ কিছু অপ্রয়োজনীয় এগুলো এরকম কেটে দেবো, ঠিক আছে? এরকম আপনারা করে নেবেন। আর যেগুলো ভুল সেগুলো তো আমরা ডিলিট করে দেবো। তারপর আমাদের সঠিক লেয়ারগুলো থাকবে, সেই লেয়ারগুলো কি করবো আমরা একটা একটা করে জোড়া দেবো। এই যেমন এই নিচের লেয়ারটা সর্বপ্রথম আনলাম, তারপর হচ্ছে এই যে লেয়ারটারে ক্লিক করে সেকেন্ড লেয়ারে ক্লিক করছি। দেখেন এখানে কিন্তু আমি কি করছি, ফার্স্ট লেয়ারে ক্লিক করছি। তারপর এটা ইয়েলো কালারের একটা শেপ চলে আসছে চারোপাশ দিয়ে। তারপর এই যে এটাকে কি করবো, এই শেপে এরকম থাকবে। তারপরে যে সেকেন্ড লেয়ার বা যেটা আনতে চাচ্ছি এটার সঙ্গে মিশাবো, এইটাতে ক্লিক করে চেপে ধরে জাস্ট এটার সঙ্গে মিশিয়ে দেবো। দেখেন দ্বিতীয়টা ধরলাম, আনলাম, এই যে কাছাকাছি আনলাম, মিশে গেল, ঠিক আছে? এরকম করে আমরা দুইটা মাথা সমান করতে পারি। দেখেন মোটামুটি সমান হয়ে গেছে। ঠিক একইভাবে সব লেয়ারগুলো আমরা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? এই দেখেন করে দিলাম, হয়ে গেল। একইভাবে এরকম করে দেবেন, মানে এই আপনি ঠিকভাবে করবেন। তারপরে এই দেখেন উপরে যে সাদা যে মানে ব্যানারটা নিয়েছিলাম, এটা এখন প্রয়োজনীয় এত বড়, তাহলে আমরা এখন ব্যানারটা কেটে দেবো। তাহলে লেয়ারটাই আমাদের মেইন। লেয়ারের উপরে ক্লিক করে ব্যানারের একটা মার্জিন নিয়ে নিলাম। তারপরে এই যে উপরে ট্রিম, উপরে কেচি দেখতে পাচ্ছেন, ট্রিম চলে আসবে। এই যে ট্রিমে ক্লিক করলাম। তারপরে এই যে হচ্ছে ট্রিম রাইট, এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন হচ্ছে গিয়ে আমাদের ইয়াটা হয়ে গেছে। এই আমরা ভয়েসটুকু শুধু পেয়ে গেছি। এখন আপনাদের আমি শোনাই যে কি হইল ব্যাপারটা। 6 ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা। এবারের এশিয়া কাপের অন্যতম ফেভারিট পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল আন্ডারডগ শ্রীলঙ্কা। এখান থেকে শুরু। লঙ্কানরা কলম্বোর ক্রমাদশে স্টেডিয়ামে কয়েক দফা বৃষ্টিতে ম্যাচ নেমে আসে 42 ওভার। এদিন টস জিতে আগে দেখেন এখানে কিন্তু এই যে একটা কাটা, এই যে একটা কাটা, এই কাটাগুলো কিন্তু এখন মনে হচ্ছে না, ঠিক আছে? এর আগে পরে ভুল ছিল। তো যাই হোক, এইটা হচ্ছে আমরা ভুল সংশোধন করলাম। তারপরে হচ্ছে আমরা কি করব, এই যে এখান থেকে এক্সপোর্ট করবো এটাকে। আমি আস্তে আস্তে দেখাচ্ছি, এর জন্য সময় লাগতেছে। তারপর এখান থেকে আমরা দেখেন রেজুলেশন, দেখেন এখানে রেজুলেশন আমরা 360 নিতে পারি, আরও কম নিতে পারি। 360 নেই, আর কম নাই। তারপর এখান থেকে আমরা সেভ করে দেব। তারপর হচ্ছে সেভ করে দেব। এইটা কিন্তু আমাদের একটা ভিডিও মুড হইলো। এখন আমরা এটাকে অডিও করব। অডিও করার জন্য এখানে আমরা একটা অ্যাপস ইউজ করব, সেটা হচ্ছে MP3 ভিডিও কনভার্টার, ঠিক আছে? এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। যার পর এখান থেকে সিলেক্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা ভিডিওসে আছি, ভিডিওসে গিয়ে কাইন মাস্টার ফোল্ডারে যেতে পারি। তারপরে এই যে দেখেন প্রথম ভিডিওটাই আমাদের কিন্তু আমরা বুঝে যাব। তারপরে এখান থেকে আমরা নামটা চেঞ্জ করব, কারণ পরে আমাদের সার্চ করে বের করতে হবে। চেঞ্জে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমরা এই যে নামটা কেটে দিব কোন পর্যন্ত, দেখেন .mp4a এই পর্যন্ত থাকবো। ডটের আগেরগুলো কেটে দিলাম। তারপরে এখান থেকে আমরা রাখতে পারি কি পাকিস্তান শ্রীলঙ্কার, পাকিস্তানের পি, শ্রীলঙ্কার এস। PS দিলাম, PS1 দিলাম। PS1 এটা মনে রাখতে হবে। তারপরে ওকে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা নিচে কনভার্ট করব। 1 সেকেন্ডের মধ্যে এটা অডিও হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই দেখেন এই যে ডলবি অন অ্যাপস আছে, এটার মাধ্যমে কিন্তু আমরা অডিওটা এডিট করবো। যে অডিওটা মাত্র করলাম, বাটনে ক্লিক করে জাস্ট আমরা যেটা করবো, এখান থেকে যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে উপরে আমরা বা এই যে 3 ডটে ক্লিক করে আমরা এখান থেকে অডিওতে ক্লিক করতে পারি। অডিওতে করলাম ক্লিক, তারপর সার্চে ক্লিক করলাম। তারপর আমরা লিখছিলাম পাকিস্তানের পি, শ্রীলঙ্কার এস, তারপর 1, এখানে সার্চ করে দিলাম। দেখেন চলে আসছে PS1। ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু এক্সপোর্ট হচ্ছে, একটু ওয়েট করবো। এখানে এক্সপোর্ট হয়ে গেছে। ওকে তো ক্লিক করলাম। করার পর আমরা উপরে যেটা পাবো ওটাই আমাদের ফাইল। ওখানে কিছু দেখেন এখানে কিন্তু চলতেছে। এবার টুলসে ক্লিক করবো আমরা, স্টপ করে টুলসে। তারপরে যে নয়েজ, আমরা চাইলে বেশি নয়েজ থাকলে এটা কমিয়ে পারি, নয়েজগুলো রিমুভ করতে পারি। এমন নয়েজ চাচ্ছি না আপাতত। এখানে টিউনে ক্লিক করবো। তারপরে এখান থেকে ট্রাভেল আছে, ট্রাভেলটা আমরা এখান থেকে চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারি, ঠিক আছে? আমি এখান থেকে 10 করে দিলাম। তারপর এখান থেকে আমরা মিডল স্টেজ 2-3 মাইনাস করে দিলাম। এটাও আমরা ওরকম করতে পারি। তারপর এখানে টিক, তারপর এখান থেকে বুস্ট, এখান থেকে
1-2 করে দিতে পারি। তো এই যে দেখেন শুনি এখন এবারের এশিয়া কাপের অন্যতম ফেভারিট পাকিস্তান আমার মন মতো ধরেন হয়েছে, হওয়ার পরে এখান থেকে ডাল, তারপরে এখান থেকে শেয়ার, তারপরে এখান থেকে হচ্ছে সেভ অডিও, ওখান থেকে সেভ। আমরা যেটা বললাম নিউজের যে ভয়েসটা সেটা এডিট করে নিলাম। এখন হচ্ছে আমরা ব্রাউজারে যাব নিউজের যে ডকুমেন্ট সেগুলো কালেক্ট করতে। তারপরে এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পাকিস্তান আর শ্রীলঙ্কার খেলাটা ছিল সেটার কিছু ছবি কালেক্ট করব। আমি এখানে লিখতে পারি পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা। এখানে লিখলাম, দেখেন এখানে কিন্তু হিউজ ইমেজ চলে আসবে। এখানে আপনি ইমেজের মধ্যে ক্লিক করলে এখানে কিন্তু আপনার ইমেজ চলে আসবে। এখান থেকে আপনার যত ফুটেজ লাগে আপনি নিশ্চিন্তে এগুলো ইউজ করতে পারেন। তো আপনি এখান থেকে কোনো ভিডিও নেবেন না, শুধু ফুটেজগুলো নেবেন। তো আপনাদের ভিডিও লেন্থ যত লং হবে তত হচ্ছে আপনি ইমেজগুলো নেবেন। নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের ফাইনাল এডিট করতে হবে। এর জন্য আমাদের যে চূড়ান্ত স্টেপ ফাইনাল এডিট, এর জন্য আমরা যেটা করবো কাইন মাস্টার আছে ওটার মধ্যে চলে যাব। এই যে আবার কাইন মাস্টার আসলাম। তো আসার পরে এখন হচ্ছে আমাদের এখান থেকে আবার ক্রিয়েটে ক্লিক করতে হবে, আবার ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে দেখেন এই যে ইমেজ আছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, এটা নিলাম। নেওয়ার পরে আমার ভিডিওটা কতটুকু লম্বা হতে পারে তাতে আমার একটা ধারণা থাকবে। আমি 1-1.5 মিনিটের মতো নিলাম। অডিওটা আনি, এই অডিওর মধ্যে ক্লিক করি, লায়ার বাদ অডিওতে ক্লিক করলাম, তারপর সঙ্গে ক্লিক করি। তারপরে আমরা এখন খুঁজে বের করি ওই যে আমরা ইনপুট করলাম না ইয়াটা কি বলে এটাকে অডিওটা, সেটা আমরা খুঁজে এখান থেকে বের করব। ঠিক আছে, এই দেখেন এই যে নিচেরটা, একবারে নিচেরটা, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে প্লাস এখানে ক্লিক করলাম, করার পরে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, ট্রিম করে কেটে দিই। দেখেন তাহলে আমাদের অডিওটা বসে গেল। এখন আমরা অডিওটা বুঝতে পারবো কি হয়। শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে ফাইনালে দেখেন এখানে কিন্তু আমাদের ইমেজ প্রয়োজন। এর জন্য আমরা যেটা করবো লায়ারে ক্লিক করবো, তারপর মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ডাউনলোডের মধ্যে যে ইমেজগুলো ডাউনলোড করে রাখছিলাম সেগুলো পেয়ে যাব। এখান থেকে আমরা এই যে শ্রীলঙ্কার একটা ইমেজ আনতে পারি। দেখেন এখানে কিন্তু জানলাম। তারপর এখান থেকে আমরা এটাকে আমরা পছন্দ মতো বড় ছোট করতে পারি। এই করলাম। তারপর হচ্ছে দেখি শুনি, এটা আমরা এই ইমেজের পরে ক্লিক করে জাস্ট এই যে অ্যানিমেশন আছে দেখেন প্রচুর অ্যানিমেশন ক্লিক করলাম। তারপর এখান থেকে যে কোনো অ্যানিমেশন আমি দিতে পারি, এখান থেকে পছন্দ মতো সুন্দর দেখাবে। দেখেন এখানে আমি প্লে করছি, আর একটা দিয়ে দিই। লায়ারে ক্লিক করলাম, মিডিয়াতে আসলাম, ডাউনলোডে ক্লিক করলাম, এখান থেকে আর একটা দিয়ে দিলাম। এটার অ্যানিমেশন দিয়ে দেই। তারপর হচ্ছে এটা আমি আবার ছোট বড় করে দেই। এই তো দেখেন দুইটি ইমেজ দিয়ে বুঝাচ্ছি, দেখেন এখানে চলবে। শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা। এবারের এশিয়া কাপের অন্যতম ফেভারিট পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল আন্ডারডগ শ্রীলঙ্কা। তো দেখলেন যে আসলে বেশি কিন্তু প্যারা নাই, মানে অল্পর মধ্যেই কিন্তু আপনি চাইলে এরকম একটা কভার করতে পারেন। আমাদের কাজ হবে যতটুকু নিউজ আছে ততটুকুর মধ্যে জাস্ট ওদের ছবি মোটামুটি বসায় দিতে পারলেই হয়। আর বেশি কিছুর প্রয়োজন নাই। এই দেখেন এই ছবিগুলো আমরা ছোট বড় করতে পারি, যে কিছু অ্যানিমেশন দেবো, বিভিন্ন অ্যানিমেশন দিতে পারি, লেফট রাইট এরকম সেরকম, তারপরে মোটামুটি সুন্দর লাগে। আমি যেহেতু বেশি ইমেজ নামাই নেই সেহেতু তো আমি দিতে পারতেছি না। ঠিক আছে, এইভাবে করে আপনারা এক্সপোর্ট করে নেবেন, ব্যাস কাজ শেষ। একেবারে কিন্তু আহামরি কোনো কাজ নেই। যদি আপনাদের আর হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড আরও চমৎকার করতে চান তাহলে এই যে দেখেন এই যে অডিও আছে, এখান থেকে আপনি কিছু ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি মিউজিক কালেক্ট করতে পারেন, সেইগুলো অল্প সাউন্ড দিয়ে জাস্ট দিয়ে দিতে পারেন, আরও স্পেশাল হবে। ঠিক আছে, এইভাবে কাজ করবেন তাহলে আশা করি ভালো কিছু হবে। তো এই ছিল নিউজের কয়েকটি স্টেপ। ভিডিওটা একটু লম্বা হইলেও আসলে চেষ্টা করছি সকল কিছু তুলে ধরার প্রথম থেকে শেষ পর্যন্ত।